একের পর এক যখন প্রাইভেট বৃদ্ধাশ্রম তৈরি হবে বা বৃদ্ধাশ্রমের প্রতি মানুষের আগ্রহটুকু তৈরি করা হবে পরোক্ষভাবে, এটা আমাদের সমাজের জন্য নেগেটিভ বিষয় ধারণ করবে। সো বৃদ্ধাশ্রম না, আমরা বাবা মা সন্তান পরিবারের সমস্ত লোকজন মিলেই আমরা একটা পরিবার মনে করি। এইভাবে যদি আমরা এগিয়ে চলি তাহলে বৃদ্ধাশ্রম প্রাকৃতিকভাবে হারিয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। এর বাংলা অর্থ হলো মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন। এই বাংলাদেশে যে বৃদ্ধাশ্রম হচ্ছে এবং পেপার পত্রিকা খুললেই যেভাবে দেখা যাচ্ছে প্রতিনিয়ত মা বাবা সন্তান দ্বারা নির্যাতিত, এর একটা গণজাগরণ তোলার জন্য আমাদের এই সংস্থা গভর্নমেন্ট অনুমোদন। আমি আপনার কাছে এই বিষয়ে কিছু জানতে চাচ্ছি, আপনার একটু পরিচয়টা দিয়ে এ বিষয়ে কিছু বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি মাহমুদ ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। আপনি যে বিষয়ে সংগঠন নিয়ে কাজ করছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা গুরুত্বপূর্ণ একটা ইস্যু বাংলাদেশের। আসলে একটা এইজ পর এখন সবাই বাবা মাকে নিয়ে বাংলাদেশে ওভার কালচার হওয়াতে একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে যে বৃদ্ধাশ্রম বাড়ানোর বিষয়, বৃদ্ধাশ্রমে তাদের আশ্রয় বিষয়। আসলে আমাদের দক্ষিণ এশিয়া মহাদেশের বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে বৃদ্ধাশ্রম শব্দটাই থাকা আসলে উচিত না। আমাদের পারস্পরিক বন্ধনের মাধ্যমে আমরা এই মহাদেশে বড় হয়েছি। আমাদের অটুট বন্ধনের কারণেই আমরা ভারতীয় উপমহাদেশ থেকে একটার পর একটা দেশ সৃষ্টি হয়েছে। একটা পরিবার সৃষ্টি হয় মূলত বাবা মাকে কেন্দ্র করে। সেই পরিবার নতুন ছেলে মেয়ে জন্মদানের মাধ্যমে শুধু সন্তান সন্ততি আমরা বলবো না, তারা আরেকটি করে বাবা মার জন্ম বা সৃষ্টি করে যায়। সো একটি বাবা মাকে বাদ দিয়ে আরেকটি বাবা মা কখনো স্বাবলম্বী হতে পারে না, সামাজিকভাবে সচ্ছল হতে পারে না, সামাজিকভাবে দায়বদ্ধতার ঊর্ধ্বেও থাকতে পারে না। সুতরাং এক একটি সন্তান যদি তার বাবা মাকে কাছে নিয়ে থাকে তাহলে আমি মনে করবো আগামীর জন্য তারও ভবিষ্যৎ, তারও অবস্থানকে সে তার সন্তানদের কাছে পাকাপোক্ত এবং শক্ত করে যাচ্ছে। সুতরাং বৃদ্ধাশ্রম নয়, আমরা বৃদ্ধাশ্রমের বিপক্ষে। টোটালি বৃদ্ধাশ্রম আমাদের দেশের যে কনসেপ্ট, আমি মনে করি আমরা বৃদ্ধাশ্রম বিরোধী হব। প্রত্যেকেই প্রত্যেকের সন্তানের সঙ্গে পরিবারের সঙ্গে থাকবে। চা যেমন চিনি ছাড়া হয় না, পরিবার তেমন বাবা মা ছাড়া হয় না। সো প্রত্যেকে যদি এই স্লোগানকে মাথায় রাখে যে বাবা মা ছাড়া পরিবার হয় না, তাহলে আমার মনে হয় না বাংলাদেশে আর বৃদ্ধাশ্রমের কোনো দরকার পড়বে। বৃদ্ধাশ্রম হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে দরকার পড়তে পারে যে তার টোটালি কোনো ছেলে মেয়ে নেই, তার সন্তানাদি নেই বা সন্তানাদি একেবারেই অক্ষম, ফিজিক্যালি অক্ষম। সেক্ষেত্রে হয়তো কিছু খুবই মাইনর সংখ্যা এটা বাংলাদেশে, এটা গভর্নমেন্ট ওয়াইজ দুই একটা বৃদ্ধাশ্রম থাকলেই হয়ে যাবে। কিন্তু তার জন্য একের পর এক যখন প্রাইভেট বৃদ্ধাশ্রম তৈরি হবে বা বৃদ্ধাশ্রমের প্রতি মানুষের আগ্রহটুকু তৈরি করা হবে পরোক্ষভাবে, এটা আমাদের সমাজের জন্য নেগেটিভ বিষয় ধারণ করবে। সো বৃদ্ধাশ্রম না, আমরা বাবা মা সন্তান পরিবারের সমস্ত লোকজন মিলেই আমরা একটা পরিবার মনে করি। এইভাবে যদি আমরা এগিয়ে চলি তাহলে বৃদ্ধাশ্রম প্রাকৃতিকভাবে হারিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এখন দেখা যাচ্ছে সমাজে অনেকে মনে করেন দেশে বিদেশে ইনকাম করতেছে, অথবা দেখা গেল অনেক বড় কর্মকর্তা ছিল, রিটায়ারমেন্ট যাওয়ার পর তার স্বপ্ন হচ্ছে সে একটা বৃদ্ধাশ্রম দিয়ে অন্যের বাবা মাকে এনে গোয়ালে ঢুকাবে। এইরকম একটা পরিকল্পনা অনেকের স্বপ্ন দেখা যায়। কিন্তু এইভাবে স্বপ্ন দেখতে দেখতে কারণ আপনি যখন একটা হসপিটাল খুলবেন তখন কিন্তু সেখানে রুগীর দরকার আছে। রুগী সুস্থ হোক আর অসুস্থ হোক, কলে কৌশলে আপনি চাইবেন আপনার হসপিটালটাকে চালাতে হবে। তো তদ্রূপ আপনি যখন একটা প্রতিষ্ঠান এরকম দেবেন তখন কিন্তু আপনি আস্তে আস্তে ব্রোকার দিয়ে হলো আপনার প্রতিষ্ঠানে আপনি 200-500 বৃদ্ধাকে এনে শো করবেন যে আমি বৃদ্ধাশ্রমটা দিছি, খুব ভালো চলছে। আসলে অনেকে এটা ইনকামের চিন্তা করে করতেছে, অনেকে আবার তার ভালো মানসিকতা থেকে করতেছে। কিন্তু আসলে এই সেবাটা যে কোনো একদিন আমাকেও বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে, বরং বৃদ্ধাশ্রমের উদ্যোগ না নিয়ে যে সন্তানটা সামর্থ্যের অভাবে তার মা বাবাকে খাওয়াতে পারছে না, তাকে যদি আমরা একটা কর্মসংস্থান তৈরি করে বিষয়টা এরকম হয়, তার কাছ থেকে একটা লিখিত পড়ে করে নেই যে আমারও তুমি তোমার মা বাবাকে খেজমত করবা, বিনিময়ে তোমাকে 1 লক্ষ টাকা দিলাম। তো এইরকম উদ্যোগ যদি আমরা নিতাম তাহলে আমার মনে হয় না বৃদ্ধাশ্রম লাগতো। তা আপনার এই বিষয়ে একটু জানতে চাচ্ছি প্লিজ। আমার বিষয় হচ্ছে বৃদ্ধাশ্রম তৈরির জন্য সামাজিকভাবে যারা এফোর্ট নিচ্ছে, হয়তো সামাজিক পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকেই উনি নিচ্ছে যে আমি মানুষের সেবা করব। তা আমি মনে করি ওনাদের বৃদ্ধাশ্রমের জন্য যে অ্যাসেট ইনভেস্ট করছে, যে ক্যাপিটালটাকে কাজে লাগাচ্ছে, যে মানসিক সদিচ্ছা কাজে লাগাচ্ছে, এই সদিচ্ছাটুকু তার বাংলাদেশের বৃদ্ধদের শ্রম তৈরির পিছনে না দিয়ে তারা সন্তানদের পিছনে যদি দেন, একটা গরিব লোকজন আছে, একটা অসহায় বাবা মা আছে, ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারছে না, তারা যদি ছেলে মেয়ের শিক্ষা ব্যবস্থার জন্য হেল্প করেন, ওইরকম কোনো প্রসেস তৈরি করে, তাহলে আর শেষ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না।
আর মানুষের মতো মানুষ তৈরি করতে নৈতিকতা মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থার জন্য যদি তারা এগিয়ে আসেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজকে বিকশিত করার জন্য যা দরকার সেগুলোর দিকে যদি এগিয়ে আসেন, তারা যদি রাজনৈতিক সচেতন হয়, সমাজ সচেতন হয়, তাহলে দিন শেষে বৃদ্ধাশ্রমের জন্য তাদের ইনভেস্ট করতে হবে না। আলহামদুলিল্লাহ। আপনি আপনার মা বাবাকে নিয়ে কি পরিকল্পনা করতে? আসলে আপনি এমন একটা প্রশ্ন করছেন, গতকাল রাতে আমার এক ইমিডিয়েট জুনিয়র আমাকে প্রশ্ন করছে, ভাই আপনি বিদেশ গেলেন না কেন? আপনি তো বিজনেস ফ্যাকাল্টি পড়াশোনা করছেন, বিদেশ গেলে ভালো করতে পারবেন। তো আমি তাকে অ্যান্সার করলাম, আমার বেসিক্যালি একটা কনসেপ্টই ছিল যে আমি ভালো থাকবো, এই সংজ্ঞাটাকে আমি এইভাবে বিশ্লেষণ করি যে আমার পরিবার ভালো থাকবে। হ্যাঁ, বিদেশ গেলে ভালো ক্যারিয়ার হবে নিঃসন্দেহে, ইনকাম সোর্স ইনক্রিমেন্ট হবে, কিন্তু আমি মনে করি দেশেই যে সম্পদ আছে, দেশেই যে আমার অ্যাক্টিভিটিস আছে, সেটাকে যদি আমি সঠিকভাবে পারফর্ম করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমি বাবা মাকে পাশে রাখতে পারবো। আমাকে তারা লালন পালন করেছে, তাদের একটু মানসিক সাপোর্ট দরকার, সময়ে অসময়ে তাদের যাতে পাশে দাঁড়াতে পারি এইটা দরকার। আমি তাদের পাশে দাঁড়াতে পারলে আমার নেক্সট যে জেনারেশন হবে তারা তো অটোমেটিক দেখে শিখবে যে আমার বাবা তার বাবা মার জন্য সবসময় পাশে আছে, পাশে থাকছে। সো অটোমেটিক তার ভিতর মানসিক ভাবে এটাও বিকশিত হবে যে আমাকেও ভবিষ্যতে এরকম ভাবে থাকতে হবে, যেটা আমি দেখেছি আমার বাবা মায়ের কাছ থেকে। So, আমার ইচ্ছা দেশে আসি, আমি যেখানেই থাকবো বাবা মা পাশে থাকবে, বাবা মাকে কাছে নিয়ে থাকবো। যদিও আমাদের এখন যৌথ পরিবার ভেঙে দিনের পর দিন একক পরিবার হচ্ছে, এবং একক হতে হতে এমন অবস্থায় হয়ে যাচ্ছে অনলি বাবা এন্ড মা, দাদা দাদিও কাছে পাচ্ছে না, নানা নানিও মাঝে মধ্যে, আবার অনেক সময় ওই রকম ফ্যামিলি হয়ে যাচ্ছে যে শুধুমাত্র নানা নানি ওরিয়েন্টেড। তো আমি এখান থেকে বিমুখ, নানা নানির জায়গায় থাকবে, দাদা দাদির জায়গায় থাকবে। সো আমি পরিবার, যৌথ পরিবারের দিকেই আগ্রহী। সো পরিবারটুকু যাতে অটুট বন্ধন থাকে, এই লক্ষ্যেই আমি কাজ করে যাব। আচ্ছা, আমরা বেশিরভাগ শুনতে পাচ্ছি যে হায়ার এডুকেটেড যারা বেশি শিক্ষিত তারাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেশের বাইরে অবস্থান করতেছে, কিন্তু আপনি তো একটা বিপরীত কথা আমাদেরকে শুনাইলেন। তা যে সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেশের বাইরে অবস্থান করতেছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আসলে তাদের ব্যাপারে বিষয়ে কেউ যদি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে সে দেশের বাইরে ভালো থাকতে চায়, এটা তার শিক্ষার ঘাটতি আছে। শিক্ষিতর মধ্যে নৈতিকতা আছে, মূল্যবোধ আছে, ধর্মীয় মূল্যবোধ আছে, সামাজিক আচার আছে। এগুলোকে ধরে নিয়ে যারা শিক্ষা গ্রহণ করবে, তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে বা বাবা মাকে অসহায় অবস্থায় রেখে কখনো নিজের ভালোর দিকে যাবে না। এখন ম্যাক্সিমাম পরিবারের ছেলেমেয়েরা দেখা যায় বিয়ে হওয়ার পরে পরেই বউকে নিয়ে বাবা মাকে ছেড়ে আলাদা হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আপনি আপনার জেনারেশনকে কি মেসেজ দেবেন? দেখেন, এটা একটা ওয়েস্টার্ন কালচারের ফ্যাসিনেশন। এখানে ছেলে মেয়েরা ওয়েস্টার্ন কালচারের কিছু অ্যাক্টিভিটিস দেখে তারা এটাকে আয়ত্ত করে এবং এটার প্রতি একটা মোহ কাজ করে তারা সাময়িক। এই মোহটুকু থেকে সবাই একটা দিন শেষে বের হয়ে আসে। তো এই জায়গায় আমি বলবো যে আসলে ওই যে প্রথম কথাটাই, পরিবার শব্দটির ভিতরে সংমিশ্রণ বলতে আমি যেখানে বুঝি বাবা মা, আমার চারিপাশের মানুষ, এটাকেই পরিবার বলে। দুজন মানুষ, আমি অফিসে গেছি, আমার ওয়াইফকে আমি বাসায় রেখে, কোনো কারণে ওয়াইফ অসুস্থ, খুব বেশি সিক, তো আমার ওয়াইফকে দেখবে কে? তো তার মানে আমি পরিবারবিহীন লোক, আমার বিপদ নতুন করে তৈরি হইলো। কিন্তু আমার বাবা মা থাকলো, আমার ভাই বোন থাকলো, তাহলে ওই জায়গা থেকে আমি খুব সুন্দর করে রিকভার হতে পারবো। পরিবার নিয়ে আমরা কাজ করি, তাহলে দিন শেষে আমাদের সব দিকেই পজিটিভ হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেশে প্রবাসে যে যেখানে আমাদের ভিডিওগুলো দেখবেন, এই যে ভাই আমাদের অত্যন্ত সুন্দর সাক্ষাৎকার দিলেন। আশা করি ওনার সাক্ষাৎকার দেখে যদি একটি মানুষও তার লাইফের পরিবর্তন নিয়ে আসে, মা বাবাকে যারা অবজ্ঞা অবহেলা অসম্মান করতেছে তারা যদি ফিরে আসে, আমরা আমাদের এই কষ্টটুকু সার্থক হতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সাক্ষাৎকারটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।